পরমাণুর কণিকা সম্পর্কে করতে গেলে আমাদের আরেকটা জিনিস অবশ্যই জানতে হবে যে আমরা যদি লিখি যে পরমাণু পরমাণু এই পরমাণুর কণিকাকে সাধারণত দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হলো স্থায়ী আর একটা হলো আমাদের অস্থায়ী। এখন আমার বিশ্বাস তোমরা সবাই জানো পরমাণু স্থায়ী কণিকা হিসেবে মৌলের একটা নিউক্লিয়াস থাকে। যেমন ধরো এটাকে যদি আমরা একটা মৌলের নিউক্লিয়াস কল্পনা করি, এটা হলো ফার্স্ট সেল, এটা সেকেন্ড সেল, এটা হলো থার্ড সেল। এখন এই যে পরমাণুর যে নিউক্লিয়াসটা বৃত্তাকার বৃত্তাকার, এটা আমরা কোথা থেকে জানছি? এটাকে আমরা রাদারফোর্ড থেকে জানতে পারছি না, এটা আমরা ভুর পরমাণু মডেল থেকে জানতে পারছি। এখন আমরা এটাও জানি যে মৌলের যে নিউক্লিয়াস আছে এই নিউক্লিয়াসের মাঝে সাধারণত প্রোটন আর নিউট্রনটা অবস্থান করে, আর এর বাইরে বৃত্তাকার বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন গুলা ঘূর্ণায়নশীল অবস্থায় থাকে। তাহলে ইলেকট্রন গুলা বৃত্তাকার বৃত্তাকার কক্ষপথে কোথায় থাকে? অরবিটাল অবস্থান করে, নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রন অবস্থান করে। তাহলে পরমাণুর স্থায়ী কণিকা হিসেবে যদি আমরা মনে করি প্রোটন, নিউট্রন আর একটা হলো ইলেকট্রন, এই জায়গায় প্রোটন ধনাত্মক, নিউট্রন আধান নিরপেক্ষ, ইলেকট্রন ঋণাত্মক চার্জবাহী একটা কণিকা। পরমাণু যে নিউক্লিয়াসটা আছে এই নিউক্লিয়াসের মাঝে প্রোটন অবস্থান করে যা একটি ধনাত্মক চার্জবাহী কণিকা, এবং এর বাইরে ইলেকট্রন অবস্থান করে যা একটি ঋণাত্মক চার্জবাহী কণিকা। প্রাথমিক অবস্থায় প্রোটন পরমাণুর কেন্দ্রে ঠিক যে কয়টা প্রোটন থাকে পরমাণুর বাহিরে ঠিক ততটাই ইলেকট্রন ঘূর্ণায়মান অবস্থায় থাকে। এই কারণে পরমাণুর নিউক্লিয়াসকে সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ বলা হয়ে থাকে বা পরমাণুকে চার্জ নিরপেক্ষ বলা হয়ে থাকে। এবং অস্থায়ী কণিকার মাঝে অনেক আছে, যেমন তোমাদের বইগুলো আলোচনা করা হয় নাই, তবু আমরা লিখি। যেমন আমরা যদি লিখি মেসন, তারপর হলো পজিট্রন, গ্যাভিট্রন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, ইত্যাদি। তাহলে অস্থায়ী কণিকা হিসেবে আমরা মেসন বলতে পারি, পজিট্রন বলতে পারি, গ্যাভিট্রন বলতে পারি, নিউট্রিনো বলতে পারি, অ্যান্টি নিউট্রিনো বলতে পারি। আর স্থায়ী কণিকা হলো প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন। প্রোটনের সাধারণত আধানটা কি হয়ে থাকে? প্রোটন আধান হয়ে থাকে প্লাস 1.60 গুণন 10 ইনভার্স 19 কুলম্ব। ইলেকট্রনের আধান বা চার্জ কি হয়ে থাকে? মাইনাসের 1.60 গুণন 10 ইনভার্স 19 কুলম্ব।